My dear students, in our previous classes, we learned about changing direct speech, indirect speech, and its some rules. And in our previous class, we told you what is reporting verb, what is reported speech, and about change of person and some adverb. Today, we shall discuss about changing of tense. That is, if the present tense and future tense in reporting verb, any kind of tense of reported speech, it will be no change. If reporting verb is past tense and reported speech is past indefinite tense, both are past indefinite tense, indirect speech will be past perfect tense. Both past indefinite reporting verb, if the reporting verb is past indefinite tense and the reporting speech in the past continuous tense, indirect it will be past it will be turned into past perfect tense. If reporting verb is past indefinite tense and reported speech is past perfect or continuous tense, in indirect speech it will be not changed, and must will be not changed if it is obligation, but if must means necessity, it will be turned into have to. Now if we speak in Bangla, reporting ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় এবং রিপোর্টিং স্পিচে যতগুলো টেন্স থাকবে 12টা টেন্সে থাকবে, 12টা টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাই লেখা হয়েছে নো চেঞ্জ। আবার রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং রিপোর্ট স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা ইনডাইরেক্ট যখন করব তখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে পাস্ট ইনডিফিনিটির পরে আসে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটাকে আমরা জাম্প করে চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। সেম ওয়ে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডাইরেক্ট যখন করব তখন আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এক্ষেত্রেও আমরা দেখতেছি পাস্ট কন্টিনিউয়াস এর পরে আসে পাস্ট পারফেক্ট, সেটা জাম্প করে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট হয় আর রিপোর্টিং স্পিচ যদি পাস্ট পারফেক্ট ও কন্টিনিউয়াস হয়, তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না। এখানে মাস্টের একটা ব্যাপার আছে, সেটা আছে কি মাস্ট যদি অব্লিগেশন বোঝায় তাহলে আমরা কোনো চেঞ্জ করব না, আর মাস্ট যদি নেসেসিটি বোঝায় তাহলে মাস্টটা পরিবর্তিত হয়ে যাবে হ্যাড টুতে। আর কিছু কিছু আছে ক্যান পরিবর্তিত হয়ে যাবে কুড, শ্যাল, উইল, উড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড ইত্যাদি। এগুলো তো পরিবর্তন হবে। এখন আমরা দেখব উদাহরণ দেখব। উদাহরণে আমরা যদি যাই তাহলে এখানে আমরা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, আর এটা কোনো পরিবর্তন হবে কিনা, প্রেজেন্ট এবং ফিউচার থাকলে এখানে কোনো পরিবর্তন হবে কিনা আমরা এইটাই আমরা একটু লক্ষ্য করি। Karim says, comma, inverted comma, start, I will go to college. এখানে প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স আছে, আর পরেরটা আছে ফিউচার ইনডিফিনিট। আমাদের কথা ছিল রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচারে যদি থাকে তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমরা করলে আমরা বলবো যে করিম সেজ দ্যাট করিম সেজ দ্যাট, এটা কোন পারসন আছে? ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট করিম will go to college। যদি এখানে লিখতাম করিম is saying he will go to college, করিম will is saying that he will go to college। যদি লিখতাম করিম has said Karim has said to me I am ill। তাহলে এখানে আসতো করিম has said to me that he is ill। ঠিক একই কায়দায় করিম has said I have done my duty, করিম has said that he has done his duties। নেক্সট পাস্ট ইনডিফিনিট। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচ এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের আসে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে করিম said to me, করিম said to me he went to college। Notice Karim said to me, past indefinite tense। This is past indefinite tense। Reporting verb টা আছে past indefinite। He went to college। সে কলেজে গিয়েছিল, এটাও past indefinite tense। আমাদের বলা হয়েছে কি যদি রিপোর্টিং ভার্বটা past indefinite tense হয় আর রিপোর্টেড স্পিচটা যদি past indefinite tense হয়, আমরা ইনডেফিনিট নারেশনটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে করিম said to me that, ফার্স্ট পারসনে কোনো পরিবর্তন হবে না বলা হয়েছিল, তাহলে হি আর করিম এক, অতএব হি করিম। এবার আছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল গো, ওয়েন্ট, গান টু কলেজ। ক্লিয়ার? বলা হয়েছে কি যে যদি বোথ সাইড দ্যাট ইজ ইনভার্টেড কমার ভিতর এবং ইনভার্টেড কমার বাইরে দ্যাট ইজ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ দুটোই যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ইনডেক্টে আমরা যখন চেঞ্জ করব সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে সাবজেক্ট পরে হ্যাড, ভার্বের পাস্ট পারফেক্ট, বাদ বাকি যা আছে এগুলো বুঝবে আমাদের এটা। এর নেক্সট
বলা হয়েছে যে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ওই একটি নাম দিয়ে যদি করি বোঝার সুবিধার জন্য, করিম said he is going to college. এখানে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স আর পরেরটা আছে কি রিপোর্টিং ভার্বের ইনভার্টেড কমার ভিতরে আছে কি রিপোর্টিং স্পিচটা আছে কি প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এইবার আমরা যখন রেখে ইন্ডিকেট করব তখন এতে পরিবর্তিত হয়ে আমাদের যাবে কি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বাদ দিয়ে তার পরবর্তীটা করিম said that he পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর রূপটা কি গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে হ্যাড বিন গোয়িং টু কলেজ। যখন আমরা ইন্ডিকেট করছি তখন আর ইনভার্টেড কমাটা আমাদের এখানে থাকছে না। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডেফিনিট আর রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে এখানে এটা আর কি নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটাই থাকতে হবে না কোনো চেঞ্জ নেই। যদি বলতাম করিম হ্যাজ গান টু কলেজ, করিম হ্যাড গান টু কলেজ, এখানে আমরা যখন পরিবর্তন করতাম তাহলে এখানে লিখতাম, এখানে আর কোনো চেঞ্জ হবে না, করিম সেড দ্যাট হি হ্যাড গান টু কলেজ। যদি কন্টিনিউয়াসে থাকতো করিম করিম সেড হি হ্যাড বিন going to college, তাহলে এখানেও আমাদের বলা হয়েছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আমাদের কনজাংশনটা বসবে আর কিছু বসবে না। তাহলে করিম said that he had been going to college. নেক্সট আমাদের আছে মাস্ট। এই মাস্ট দ্বারা যদি অব্লিগেশন বুঝায় তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সাব পারসন নাম্বার আর পসেসিভ কেস যদি থাকে এরই পরিবর্তন হবে। The teacher said to the students, you must obey your parents. এখানে মা বাবার প্রতি একটা কর্তব্য থেকে যাচ্ছে, কর্তব্য যদি থাকে সেক্ষেত্রে আমাদের এই মাস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। দি
টিচার told the student that you কোনটা অনুসারে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে অবজেক্ট আছে স্টুডেন্টস তাহলে হবে কি দে মাস্ট ওবে দে আছে সাবজেক্ট তাহলে এই যে আমাদের ইওর আছে ইওরের এখানে পসেসিভ কেসটা হবে কি দেয়ার দেয়ার parents এবার যদি বলি যে I said I must do it এখানে এটা কি রয়েছে আমাদের কি আছে এখানে কোনো নেসেসিটি আছে প্রয়োজনীয়তা আছে যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে হ্যাভ টু তে I said that I have to do it তাহলে আমরা মোটামুটি এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ টেন্স অনুসারে পরিবর্তন হতে হবে কি কি সেইগুলো আজকে আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় থাকতেছে আমাদের 5 প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনগুলো আমাদের দেখতে হবে প্রথমে আমাদের ডিটাচড ন্যারেশনের ক্ষেত্রে তার মানে একটি সেন্টেন্সের ন্যারেশনের ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো ফলো করব এবং একই নিয়মে পরবর্তী যখন আমরা প্যাসেজ ন্যারেশনে ঢুকবো সেখানে সামান্য কিছু পরিবর্তন থাকবে তাহলে আগামী ক্লাসে আমরা এই 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন এবং তার সঙ্গে প্যাসেজ ন্যারেশনে যে কতগুলো রুল আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে যদি আমরা এখানে আমাদের এইগুলো রিপিট করি তাহলে আমরা বলবো কি যে আমরা আজকে শিখলাম কি যে ন্যারেশনটা টেন্স অনুসারে বিভিন্ন টেন্সে পরিণত হয় সেখানে বলা হয় যে যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে রিপোর্টিং ভার্ব তাহলে রিপোর্টিং স্পিচে যে টেন্সই থাক না কেন তার কোনো পরিবর্তন হবে না আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিট এবং রিপোর্টেড স্পিচটাও যদি পাস্ট ইনডিফিনিট তাহলে সেটা পাস্ট পারফেক্টে পরিণত হবে আর রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আর যদি দুটোই পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্টে পরিণত হবে আর যদি দুটোই একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন নেই মাস্ট যদি অবলিগেশন বোঝায় তাহলে কোনো চেঞ্জের প্রয়োজন নেই আর মাস্ট যদি নেসেসিটি বোঝায় তাহলে আমাদের মাস্ট পরিবর্তিত হয়ে যাবে হ্যাভ টু তে পরিণত হবে তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি থ্যাংক ইউ অল উইল সি ইউ অ্যাগেইন